আগেতেই অনেক ব্যাকলগ ছিল, পিছনে ছিল, অ্যান্ড দেন নিউ আমাদের প্রেসিডেন্ট হোয়াটএভার। সো হয়তো সাময়িকের জন্য মনে হচ্ছে যে সাময়িক, সেটা প্রেসিডেন্ট সম্ভবত লঙ্গারই করবেন। B1 B2 ভিজিট ভিসায় যদি আসতে চায়, ইয়েস এখন ওপেন আছে, বিকজ অফ রেগুলার ইন্টারভিউ নাই। আগে হয়তো যদি আমরা ট্রাই করতাম যে কাউকে ইন্টারভিউর জন্য 6 মাস 1 বছরও লাগতো ইন্টারভিউ ডেট পাওয়ার জন্য, এখন 15 দিনেও পাওয়া যায়। গভর্নমেন্ট চাচ্ছে টাকা দিয়ে আসো, গ্যারান্টি তুমি চলে যাবা, 30 ডেজের জন্য দিব, নির্দিষ্ট এয়ারপোর্টে ঢুকবা, নির্দিষ্ট এয়ারপোর্ট দিয়ে তুমি বের হয়ে যাবা। আপনার কাছে এই প্রসঙ্গে জানতে চাই, যারা দীর্ঘদিন ধরে আমাদের বাবা মা আত্মীয় স্বজন বা আমার স্ত্রী পরিজনদেরকে বা স্বামীর জন্য আবেদন করে রেখেছি, তারা এই যে ব্যাকলকে পড়ে গেছে, এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আইনগতভাবে কোনো সুযোগ আছে কিনা, যেটাকে আমরা B1 B2 ভিসার কথা বলতে পারি, সেইটা আবেদন করে নিয়ে এসে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার বিষয়টি আমরা ভাবতে পারি কিনা? ধন্যবাদ আবার রানা ভাই আপনাকে। ইয়েস, যদি কেউ চায়, লেটস সি আপনার আব্বা আম্মা মনে করেন, অথবা কারো হয়তো হাজব্যান্ড ওয়াইফ অথবা বাচ্চাদের জন্য অ্যাপ্লাই করা আছে, মরার উপর খাড়ার গা। আগেতেই অনেক ব্যাকলগ ছিল, পিছনে ছিল, অ্যান্ড দেন নিউ আমাদের প্রেসিডেন্ট হোয়াটএভার। সো হয়তো সাময়িকের জন্য মনে হচ্ছে যে সাময়িক, সেটা প্রেসিডেন্ট সম্ভবত লঙ্গারই করবেন। যতদিনে উনি ক্ষমতায় আছেন সম্ভবত উনি সহজে ছাড় দিবেন না। মেবি তার নির্বাচনী ইশতেহারে যা ছিল সেটা বাস্তবায়ন সম্ভবত। কোর্টে যাবে, কোর্টে যাচ্ছে, বাট স্মার্ট প্রেসিডেন্ট, উনি কিন্তু ব্যান্ড বলে নাই, বলছে সাময়িক স্থগিত, পজ। কোর্টে গিয়েও কিন্তু সুবিধা করতে পারবেন না। আমি বলছি টাইম বিং, মানে প্রেসিডেন্টের ভাষা, আমি টাইম বিং বন্ধ চাচ্ছি, নট ফর এভারের জন্য। আপনি কোর্টে তখনই প্রেসিডেন্ট এগেনস্টে খুব ভালো স্ট্রং করতে পারবেন যদি ফুললি স্টপ করে দেয়। স্মার্ট প্রেসিডেন্ট, সে বলতে আপাতত পজ। ওকে, ইভেন যদি আপনি আমরা যদি চাই, যাদের যে সমস্ত স্ট্যাটাস আছে, আপনি পাসপোর্ট ধরে আপনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করবেন, আপনার আব্বা আম্মার জন্য আনবেন, অ্যাপ্লিকেশন কিন্তু ওপেন আছে, অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। দ্যাট মিনস প্রেসিডেন্ট বন্ধ করে নাই। ওকে, প্রশ্ন হচ্ছে ইন্টারভিউ নেওয়া। যেহেতু সাময়িক স্থগিত আছে আপাতত, শুধুমাত্র ইন্টারভিউ হবে না, কাদের যারা আসার পরে দেশে গ্রিন কার্ড পাবেন তাদের ইন্টারভিউ হবে না। আচ্ছা, আপনার কোশ্চেন ছিল B1 B2 ভিজিট ভিসায় যদি আসতে চায়, ইয়েস এখন ওপেন আছে, বিকজ অফ রেগুলার ইন্টারভিউ নাই। আগে হয়তো যদি আমরা ট্রাই করতাম যে কাউকে ইন্টারভিউর জন্য 6 মাস 1 বছরও লাগতো ইন্টারভিউ ডেট পাওয়ার জন্য, এখন 15 দিনেও পাওয়া যায়। বাট যদি আপনার ডকুমেন্ট ভালো হয়, অফিসকে যদি আপনি এক্সপ্লেন করতে পারেন, এবং ব্যাকগ্রাউন্ড ওর আপনি যেই কনসার্নটা নিয়ে আপনি দাঁড়াবেন সেটা যেন মোটামুটি অথেন্টিক হয় এবং ভালো কিছু হয়, তখন যেন আপনার ইন্টারভিউটা ইজি হয়। ইয়েস, বাধ্যতামূলক না যে আপনাকে 5,000 10,000 15,000 চার্জ করবে। নিউ পাইলট প্রোগ্রাম বলছি আপনাকে, ইটস এ নিউ এডিশনাল প্রোগ্রাম। আগের যেটা 5 ইয়ার্সের মাল্টিপল ছিল, স্টিল কিন্তু এক্সিস্ট। নিউ হচ্ছে গভর্নমেন্ট চাচ্ছে টাকা দিয়ে আসো, গ্যারান্টি তুমি চলে যাবা, 30 ডেজের জন্য দিব, নির্দিষ্ট এয়ারপোর্টে ঢুকবা, নির্দিষ্ট এয়ারপোর্ট দিয়ে তুমি বের হয়ে যাবা। তার মানে আমি সেফ, রাইট? সো আমি সেফ, গভর্নমেন্ট সেফ। 5 ইয়ার্স দিলে অনেকেই থাকে, সেজন্য হয়তো চাচ্ছে কম দিবে অথবা দিবে না, বাট স্টিল ওরা বলে নাই যে 5 ইয়ার্স আপনার ফুললি ক্লোজ না, 5 ইয়ার্স স্টিল ইজ এক্সিস্ট। কনসুলার যদি আপনাকে মনে করে যে না আপনি গিয়ে চলে আসবেন, তাকে যদি সামহাও আপনি কনভিন্স করতে পারেন, তাইলে কিন্তু আপনাকে সে 5 ইয়ার্সের মাল্টিপল দেবে। এবার তার যদি মনে আসে যে আপনাকে 5,000 10,000 আর 15,000 বন্ডের মধ্যে বলবে, সেটাও বলতে পারে, আবার নাও বলতে পারে। যদি না হয় তাহলে আপনার 5 ইয়ার্স মাল্টিপল দেবে। এই 5 ইয়ার্সের মাল্টিপল দিয়ে আপনি আসা যাওয়া করতে পারবেন যদি আপনাকে দেয়। বাট যদি আপনাকে বন্ডে দেয় তাহলে কিন্তু আপনার 30 ডেজের ভিসা দিবে। বন্ড হলে 30 ডেজের ভিসা হবে, নাম্বার 1। নাম্বার 2, ওই বন্ড অ্যাপ্লিকেশন কিন্তু থাকবে, আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না। 5 ইয়ার্সে পারবেন, 5 ইয়ার্সের মধ্যে কোথাও নিষেধ নাই। আগে যা ছিল স্টিল ওল্ড ওয়ান এক্সিস্ট। বাট নিউ পাইলট প্রোগ্রাম যেটা আছে 5,000 10,000 15,000, ওটা কিন্তু 30 ডেজের ভিসা,
এবং বলা থাকবে ক্লিয়ারলি যে আপনি কোনোভাবেই স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন না, আপনি কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারবেন না। ইয়েস, আসতে পারবেন, ফ্যামিলি মেম্বারের সাথে দেখা করবেন, হয়তো অনেক বছর কারোর সাথে দেখা হচ্ছে না, ডেফিনেটলি আপনি আপনার ফ্যামিলির সাথে আপনি চলেন, 30 ডেজ দিবি, আপনি 30 ডেজ থাকেন, আপনি চলে যাবেন, আপনার টাকা আবার ওরা ফেরত দিয়ে দেবে। তাহলে এই ক্ষেত্রে আপনাকে একটু আমি জানতে চাই, বিষয়টা আমার এখনো জানা হয়নি বা পরিষ্কার নয়, আপনি হয়তো জানবেন নিশ্চয়ই। এই যে বন্ডের কথা বললেন 5,000, 10,000, 15,000, ধরে নিলাম 5,000ই সর্বনিম্নটাই ধরে নিলাম। এই যে দুঃখিত, এইটা কি একটা পরিবারের জন্য, ধরেন যখন আমরা আবেদন করি 4 জন নিয়ে হতে পারে, 3 জন হতে পারে, 5 জন হতে পারে, পুরো পরিবারের জন্য 5,000 নাকি ইন্ডিভিজুয়াল পার 5,000? পার্সন। তো বিশাল ব্যাপার এটা, যদি Right. 15,000 হয়, 5% Right. 75,000। ট্রাম্প প্রশাসন তো সেটাই চাচ্ছে। আমি যদি 15 জনকে এক্সাম্পল, যদি আপনি বলেন যে ফ্যামিলি আপনার 5 জন এবং যদি 5,000 হয় তাহলে 1,000, তো এনিবডি ক্যান অ্যাফোর্ড ইট। গভর্নমেন্ট তো সেটা চাচ্ছে না। ট্রাম্প প্রশাসন চাচ্ছে আপনি হেভি মানি দিয়ে আসবেন, আপনার টাকা সিকিউর থাকবে, আপনি চলে যাবেন, টাকা ফেরত পাবেন, আপনি এই জায়গায় 30 ডেজ থাকেন, 15 ডেজ থাকেন, আপনি কিছু এই দেশে খরচ করবেন, এই দেশের ইকোনমিকে আপনি হেল্প করবেন। দিস ইজ গভর্নমেন্টের ইচ্ছা, ইকোনমিকে গ্রোথ করা। তার মানে এটা তো ইচ্ছা থাকলেও আবার অনেকে করতে পারবে না, এত অর্থ দিয়ে রাইট, আনাটা এটা কম কথা নয়। এবং সেটা ডলার জমা দিতে হবে। হ্যাঁ, তো ডলারে জমা দিতে হবে। $15,000 মানে সেটা বাংলাদেশি টাকা আপনি প্রায় 18-20 বন্ড লাখ। নিতে পারেন, আপনার রিলেটিভ পে করতে পারে, আপনিও পে করেন, এনিওয়ে ওরা আপনাকে দিবে, ওই জায়গায় আপনার $5,000 টু ডলার জমা করবেন, আপনার প্রোগ্রাম শেষ, আপনি আপনার ডলার ফেরত পাবেন, ডলারই ফেরত দিয়ে দেবে। যা পাবেন অ্যাজ ইট ইজ তাই দিবে, যেভাবে দিবেন।